আসসালামু আলাইকুম। আজ আমি আসছি আমেরিকার সবচেয়ে সুন্দর যে শহর, বসবাসের সেরা শহর কারমেলে। এখানে ঈদ ফেস্ট হচ্ছে, ঈদ ফেস্টিভ্যাল। অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছে এবং তাদের যে কালচার সংস্কৃতি সেটা তারা তুলে ধরার চেষ্টা করেছে তাদের স্টলে। সেই স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাংলাদেশ, ইজিপ্ট, ইন্ডিয়া, ইরান, প্যালেস্টাইন, পাকিস্তান, সুদান, সিরিয়া। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই অনেকবার আমার মুখ থেকে শুনেছেন যে আমেরিকার মিড ওয়েস্টে প্রচুর মুসলমানের বসবাস। এখানে প্রায় 20টি দেশের মুসলমান ওনারা মিলে এই যে কারমেল, এই কারমেলের এখানে যে সিভিক স্কোয়ার, এখানে ঈদ ফেস্টের আয়োজন করেছে। সিটির পক্ষ থেকেই গত বছর থেকে এটা শুরু হয়েছে। যেহেতু প্রচুর মুসলমান, ভিন্ন ভিন্ন দেশের মুসলমান এই জায়গাটায় বসবাস করে বা ইন্ডিয়ানাপোলিস, গ্রেটার ইন্ডিয়ানাপোলিসে বসবাস করে, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা একটা প্ল্যাটফর্মে দেখুন এই যে ঈদের পরপর যে একটা ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা কিন্তু এই এলাকার মানুষের বা আমেরিকানদের কাছে বা আমেরিকানদের সামনে নিজের কালচার বা ঐতিহ্যটাকে তুলে ধরার একটা অপূর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতেই প্রত্যেকটা দেশ তারা তাদের একটা একটা করে এখানে স্টল করেছে। সেই স্টল, এটা দেখুন আমেরিকার স্টল। আমেরিকায় কারা বা আমেরিকায় যারা নাম করা মুসলমান বা যারা আমেরিকায় অনেক অবদান রেখেছে তাদেরকে দেখুন এই জায়গাটা ওরা প্রেজেন্ট করেছে। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা দেশ একদিকে যেমন স্টলে তারা তাদের জিনিসগুলো দেখাচ্ছে, তাদের খাবারগুলো তারা পরিদর্শন করছে, দেখাচ্ছে। এটা আফগানিস্তানের স্টল। অন্যদিকে আবার স্টেজে পারফর্ম করার সুযোগও রয়েছে। ফলে সব মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টল। খুবই সুন্দর করে ওরা বা বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ানার পক্ষ থেকে ডেকোরেট করা হয়েছে। সেই সাথে আমাদের যে ট্রেডিশনাল খাবার, সেই খাবারগুলো কিন্তু লোকজনদেরকে দেয়া হচ্ছে। এখানে অনেকগুলো ফুড ট্রাক রয়েছে বা খাবারের স্টল রয়েছে, যেখানে খাবার কিনেও আমরা এই অনুষ্ঠানে খেতে পারবো। সেই সাথে এখানে যে স্টলগুলোতে সেটা ট্রেডিশনাল খাবারগুলা লোকজনকে এমনিতেই ফ্রিতে দেয়া হচ্ছে, যেন তারা এই স্বাদ বা এই টেস্টটা উপভোগ করতে পারে। নিজের দেশের পতাকা লাল সবুজ দেখলেই ভালো লাগে। তারপর আমাদের যে ট্রেডিশনাল জিনিসগুলা বা যেই জিনিসগুলা দেখলে আমাদের দেশের কথা মনে পড়ে বা বাংলাদেশের যে আইকনিক কিছু জিনিস, সেই জিনিসগুলা এই জায়গাটায় স্টলে তুলে ধরা হয়েছে, যেন আপনি এই জিনিসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা বাংলাদেশের একদম ইউনিক জিনিস। যেমন আমাদের শহীদ মিনার, আমাদের স্মৃতিসৌধ বা আমাদের যে জাতীয় সংসদের ডিজাইন, এই জিনিসগুলো কিন্তু ইউনিক এবং সেটা আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না বা অন্য কেউ কিন্তু ভাষার জন্য কিন্তু রক্ত দেয় নাই। আমাদের এই জিনিসগুলো রয়েছে। আমি এই স্টলের যেই ছবিগুলা বা স্টলে তারা যেই জিনিসগুলা দেখিয়েছে, সেটা এখানকার বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ানার বা যারা স্টলটা সাজাতে কাজ করেছেন, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনাদের মুখ থেকেই বা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারমেল ফেস্ট 2026 কারমেল সিভিক স্কোয়ারের কাছে আমাদের বুথ, বাংলাদেশের বুথ ইজ গেটিং রেডি 4 to 8 o'clock PM ইস্টার্ন টাইমে ফেস্ট হবে। সো এটার জন্য প্রিপারেশন চলছে। দিস ইজ আওয়ার টেন্ট, বাংলাদেশি ফ্ল্যাগ অ্যান্ড ডেডিকেটেড ফোকস ওয়ার্কিং। সো শহীদ মিনার এবং অন্যান্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন। This is for probably Eid. So let's St. Martin's Island. Assalamu alaikum. We are here in Carmel, Indiana. So we are having Eid Fest. So every year we do the Eid Fest, and almost all the Muslim countries around the world, they come here, and we have a Bangladeshi country booth here. So we are actually representing Bangladesh heritage, culture, and this is a very nice, diverse city. And actually this is our Carmel city mayor. He initiated and he gave the date and all the amenities to have the Eid Fest. একটা স্টল থেকে আরেকটা স্টল আলাদা। যখনই আমরা একটা স্টল থেকে আরেকটা স্টলে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা স্টলের যে ইউনিক জিনিসগুলা, তাদের যে ড্রেস আপ,
তাদের যে খাবার, তাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু তারা এই জায়গাটায় তুলে ধরার চেষ্টা করেছে। আর আমাদের ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে, বা আমেরিকানরা এই জায়গাটায় তাদের কালচার সম্পর্কে বা মুসলমানদের যে ভিন্ন ভিন্ন দেশের যে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটা একটা জানার অপূর্ব সুযোগ হয়েছে কিন্তু এই কার্মেলে। এটা গত বছর থেকে শুরু হয়েছে এবং প্রতি বছরই চলবে। আস্তে আস্তে হয়তো আমেরিকানদের কাছে একটা জনপ্রিয় যে এই ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে পরিণত হবে। এই নিউজগুলো যাবে, তারাও আমাদের সম্পর্কে জানার একটা সুযোগ হবে তাদের। প্রতিটা স্টলেই খাবারের পাশাপাশি ওদের যে ট্র্যাডিশনাল ছোট ছোট জিনিস বা বাচ্চাদের জন্য অনেক গিফট ছিল, যেন বাচ্চারা সেটা সাথে করে নিয়ে যেতে পারে। ফলে এই জিনিসটা খুবই আপনার ভালো লাগছিল, বা আপনার ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখার যে আগ্রহ, সেটা কিন্তু তৈরি হচ্ছিল বাচ্চাদের। এটা হচ্ছে লেবানন কান্ট্রি, ওদের স্টল। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, মরক্কো, প্রত্যেকটা দেশেরই স্টল। যেহেতু এখানে 20 থেকে 25টা কান্ট্রি অংশগ্রহণ করেছে, তাদের স্টলগুলো তারা চারপাশে সাজিয়েছে। আর মাঝখানের এই জায়গাটায় হচ্ছে যে পিছনের স্টেজ, সেই স্টেজে যে পারফরমেন্স হচ্ছে সেটা যেন লোকজন বসে দেখতে পারে, সেই ব্যবস্থা। আর এখানে দেখুন যে মাল্টি কালচারাল একটা এনভায়রনমেন্ট। আর কার্মেল এমনিতেই হচ্ছে বিখ্যাত যে এখানে প্রত্যেকটা দেশের ওরা কিন্তু আলাদা আলাদা। কয়েকদিন আগে কিন্তু আমি এখানে বৈশাখী যে ফেস্টিভ্যাল, সেখানে এসেছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে পাঞ্জাবিদের, পাঞ্জাব ওই প্রদেশের ওদের যে লোকজনের অনুষ্ঠান, সেটা এখানে ওরা ওদের যে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ, ওনার ছবি, তারপর সেই সাথে ওদের যে নোবেল লরিয়েট মালালা, তাকে তারা রিপ্রেজেন্ট করেছে। অর্থাৎ যাদেরকে অন্যান্য দেশের লোকজন বা বিশ্বে যারা ফেমাস, যাদের নামটা পরিচিত, তাদেরকে দিয়েই কিন্তু তারা তাদের কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করেছে। তারপর ট্রেডিশনাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সামনে রাখা, সেই সাথে যে বিরিয়ানি বা ওদের যে ট্রেডিশনাল সমোচা, সেটা কিন্তু তারা এখানে দিচ্ছিল। ফলে প্রত্যেকটা স্টলেরই কিন্তু দেখুন এই যে ইউনিকনেস, এটা সবাইকে কিন্তু মুগ্ধ করেছে এই ফেস্টিভ্যালে। ফলে দেখুন প্রচুর মানুষের ভিড়, আর প্রত্যেকটা দেশের লোকজন তারা এসেছে তাদের নিজের দেশের স্টল দেখার পাশাপাশি অন্য দেশের স্টলে কি রয়েছে, অন্য দেশের ট্র্যাডিশনাল খাবারগুলো কি রয়েছে, সেটা কিন্তু ঘুরে ঘুরে দেখছে। প্রচুর ভিড়। এই অনুষ্ঠানটা বিকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। এই কার্মেল সিটিটা সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমেরিকায় বসবাসের সেরা জায়গা এটা। আমেরিকায় আপনারা জানেন যে সব কিছু নিয়ে ওরা গবেষণা করে বা সব কিছুর একটা জরিপ হয়। সেই জরিপে তারা আমেরিকায় 250টা সিটির মধ্যে তারা যে জরিপটা করেছে, তার মধ্যে সেরা সিটি নির্বাচিত হয়েছে এই কার্মেল। ওরা কতগুলো ক্যাটাগরিতেই কিন্তু এটা করে, যেমন বসবাসের সুযোগ সুবিধা কেমন, নিরাপত্তা কেমন, লোকজনের কাজের সুযোগ কেমন রয়েছে, ইনকামের সাথে আপনার বাড়ি কিনতে কেমন খরচ হয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেটা কেমন, সেটা এই জিনিসগুলো বিবেচনা করে নাম্বার 1 হয়েছে কিন্তু কার্মেল, নাম্বার 2 হয়েছে ফিশার্স। প্রতি বছরই এটা র্যাঙ্কিংটা হয়। কার্মেল প্রথম দেখা যায় কয়েকবারই তারা নাম্বার 1 হয়েছে, তাছাড়া এটা কিন্তু প্রথম দিকেই থাকে। অর্থাৎ এই কমিউনিটিতে যারা বসবাস করে তারা এই জায়গাটায় হ্যাপি, তাদের নিরাপত্তা নিয়ে, তাদের যেই বসবাসের যেই সুযোগ সুবিধা, সেটা ফলেই কিন্তু তারা ভোট দিয়েছে বা তারা তাদের জায়গাটায় হ্যাপি। আর আমি অনেক সময় বলেছি যে বিশেষ করে মুসলমানদের জন্য এইখানে যেমন অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে, বা মুসলমানদের যেই ইসলামিক অ্যাক্টিভিটিসের বা ইসলাম শিক্ষার যে সুযোগ বা ইসলামিক স্কুল, সেটা কিন্তু এই জায়গাটায় রয়েছে। ফলে আপনারা যদি এই জায়গাগুলোতে
ভবিষ্যতে যারা আসতে চান অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই জায়গাটায় সুযোগ সুবিধা কেমন। আমি কিন্তু সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তবু আমার কথা হচ্ছে, কেউ যদি আপনারা মুভ হতে চান, মুভ হওয়ার আগে অবশ্যই সেই জায়গাটায় আসবেন, সেই জায়গাটা সম্পর্কে ভালো করে জানবেন। তারপর আপনি যদি আমেরিকার যে কোনো স্টেটেই আপনি যদি মুভ হতে চান বা সেটেল হতে চান, অবশ্যই নিজে গিয়ে সেই জায়গাটায় দেখে তারপর আপনি যে জিনিসগুলো চাচ্ছেন সেটা ওই জায়গাটায় আছে কি না, সেটা যদি থাকে তখন বিবেচনা করবেন। আমেরিকায় প্রত্যেকটা মসজিদেই মসজিদ কমিউনিটির পক্ষ থেকে ঈদের পরপরই যে ছুটির দিন থাকে, সেখানে দেখা যায় এরকম ঈদ ফেস্টের আয়োজন করা হয়ে থাকে। তারা বাচ্চাদের জন্য নানা রকম আয়োজন করে থাকে বা বাচ্চাদের নানা রকম খেলার আয়োজন করে থাকে। কিন্তু কার্মেলের যে ঈদ ফেস্ট সেটা অন্যরকম স্পেশাল, কারণ এখানে কমিউনিটির শুধুমাত্র মুসলমানরা গিয়ে আনন্দ করবে তা নয়, এখানে তারা প্রত্যেকটা দেশের মুসলমান নিজের দেশকে রিপ্রেজেন্ট করার, তার দেশের কালচার সংস্কৃতি সেটা তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ কিন্তু হয়েছে এই কার্মেল ফেস্টিভ্যালে। আর আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল দিন, যেহেতু এখন অলরেডি সামার শুরু হয়েছে। সো এরকম সুন্দর আবহাওয়ায় সবাই মিলে, পরিবারের সবাই মিলে কিন্তু একটা আনন্দ করার সুযোগ হয়েছে এই ফেস্টিভ্যালে। He's coming. আশা করি কার্মেল ঈদ ফেস্টিভ্যালের উপর বানানো যে ছোট্ট ভিডিও সেটা আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমি বাংলাদেশের যে স্টল সেটাও আপনাদের সামনে যে তুলে ধরেছি, অবশ্যই বাংলাদেশের স্টল দেখে আপনারা খুশি হয়েছেন। বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ানা অনেক পরিশ্রম করেছে, বা যারা পরিশ্রম করেছে তারা সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ বাংলাদেশের স্টলে প্রচুর ভিড় দেখছিলাম। বাংলাদেশের স্টলে যেহেতু প্রচুর খাবার ছিল, লোকজন এসে এসে আমাদের ট্রেডিশনাল ফুডগুলো খাচ্ছিল, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আজ এ পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।